হ্যালো ক্লাস 7। আজকে আবার আমরা চলে এসেছি। আজকে আমি বলেছিলাম একটা আমাদের আগের যে চ্যাপ্টারটা ছিল 12.1 হয়েছে, 12.2 হয়েছে, তো আরেকটা চ্যাপ্টার বাকি আছে। তো সেই চ্যাপ্টারটা আমরা আজকে করে নেব 12.3। তো 12.3 আমরা আজকে করব। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি যেটা আছে তো সেটা কি না, এই চ্যাপ্টারে একটা ফর্মুলা আছে, বীজগণিতের সূত্র আছে। সেই সূত্রটা আমাদের যেটা করতে হবে সেটা আমাদের খুব ইজি একটা ফর্মুলা। তো সেই ফর্মুলার উপর বেস করে আমরা অঙ্কটা করব। ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তো কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা? বলছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই ফর্মুলার উপর বেস করে আমাদের আজকের অঙ্ক। সব কটা অঙ্ক হবে এই ফর্মুলাটার উপর ভিত্তি করেই হবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে দুটো পূর্ণবর্গের অন্তররূপে প্রকাশ করা থাকবে একটা বীজগাণিতিক রাশিমালাকে। সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এই সূত্রটা কাজে লাগিয়ে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে কিভাবে আমরা করতে পারি, অঙ্কগুলোকে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখব। এই ভিডিওটা দুটো পার্টে আসবে, মানে এই অধ্যায়টাকে আমরা দুটো পার্টে ভাগ করছি, ঠিক আছে? তো ফার্স্ট যে পার্ট, এই পার্টে প্রথম যে অঙ্কটা দিয়েছে একটু খেয়াল করো। আমাদের এটা দেওয়া হয়েছে, কোষে দেখি 12.3 এই এক্সারসাইজের অঙ্ক এটা। তো এই এক্সারসাইজে আমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি না, দেখো একটা অঙ্ক দিয়েছে, বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে মান নির্ণয় করি বলে অঙ্কটা দেওয়া আছে। এটা 37 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, এইটা দেওয়া হয়েছে। তো আমরা যদি এই সূত্রটাকে কাজে লাগাই, কাজে লাগিয়ে যদি আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি, তাহলে রেজাল্টটা কি আসবে দেখো। এটাকে আমরা ভেবে নেব, এইটাকে আমরা ভাববো এর মতন, এটাকে আমরা ভাববো বি এর মতন। তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়াচ্ছে? এর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমি যদি সেই সূত্র অনুযায়ী যদি এগোই তাহলে কি হবে? 37 যোগ 13 গুণ 37 মাইনাস 13, এই হিসেবটা আসবে। 37-এর সাথে 13 যোগ করলে দেখো 50 আসে। 50-এর সাথে এটা দেখো এখানে 37 থেকে 13 বিয়োগ গেলে আমাদের 24 আসছে। তো আমরা যদি এটাকে গুণ করি দেখো কত আসছে, দেখো 5-এর সাথে 24-কে গুণ করছি, 4 আর 5, 4 5 আর 20, শূন্য হাতে রইল 2, 5 দুগুণি 10, 10 আর 2 যোগ করে 12, আর লাস্টে বসে রইল কত? 0। তার মানে অঙ্কটার উত্তর আমাদের বেরোলো কত? 1200। তো এইভাবে অঙ্কটাকে করা যেতে পারে, খুব ইজি একটা অঙ্ক। তো দেখতেই পাচ্ছ কোন সূত্র কাজে লাগালাম, কিভাবে কাজে লাগালাম, এবং কিভাবে কাজে লাগিয়ে এটা গুণফলটাকে আমরা বার করতে পারলাম, সেটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এইটা হচ্ছে আমাদের আজকে প্রথম অঙ্ক, একদম ইজি অঙ্ক। এরপরে আমাদের সেকেন্ড অঙ্ক। সেকেন্ড অঙ্কটা যেটা দিয়েছে, বলেছে অঙ্কটা দেওয়া হয়েছে এরকম, একের দাগের 2 নম্বর অঙ্ক। অঙ্কটা দিয়েছে 2.06 হোল স্কোয়ার, 2.06 হোল স্কোয়ার মাইনাস কত আছে দেখো 0.94 হোল স্কোয়ার, এরকম দেওয়া আছে। তো এটা কিভাবে করবে? একই রকম নিয়মে করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ করবে। 2.06 প্লাস 0.94, এটা হবে গুণ কত হবে দেখো 2.06 মাইনাস 0.94, এটা হিসেব হবে। তো দেখো এটা কত হচ্ছে, দেখো এটা যোগ করে দিলে এটার সাথে এটাকে যদি তুমি যোগ করো, 6 আর 4 যোগ করলে 10-এর শূন্য, হাতে রইল 1, 9 আর 1 10, 10 আর শূন্য যোগ করে 10, হাতে রইল 1, 0 আর 2 যোগ করে 2, তার সাথে 1 যোগ করে 3। তার মানে পয়েন্টের পরে এই জিরোর যেহেতু কোনো ভ্যালু থাকে না, তার মানে এটা হয়ে গেল 3। আর এইখানে আচ্ছা এইটা ছিল 2.06 ছিল, ঠিক আছে। তো আমরা এটা যদি বিয়োগ করি 2.06 থেকে 0.94 যদি আমি বিয়োগ করি, আমার বেরোবে অ্যান্সার এখানে 2। এখানে কত বেরোবে দেখো, এখানে আমাদের হিসেব করলে যেটা বেরোচ্ছে 6 থেকে 4 বিয়োগ গেলে, ভালো করে দেখে নাও, এইরকম আছে। আমি বিয়োগ করছি 2 বেরোচ্ছে, এখানে 1 বেরোচ্ছে, হাতে রইল 1, 1-এর কোথাও 2, 1.12 মতন আমাদের এখানে বেরোচ্ছে, 1.12। তার সাথে যদি 94 যোগ করা হয় তাহলে 2.06 আসবে, তাহলে 1.12। এবার কি করবে তোমরা? 3 দিয়ে এখানে গুণ করো, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3,
মানে বেরোলো কত অ্যান্সার 3.36। সূত্রের সাহায্যে এরকমভাবে আমরা গুণগুলোকে করতে পারি। তো এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। সরি, 3 নম্বর অঙ্কটা যেটা আমাদের দেওয়া হয়েছে, 3 নম্বর অঙ্কটা বলেছে 78 ইন্টু 82 এরকম দেওয়া হয়েছে। তো এইটা একটু চালাকির অঙ্ক আছে, একটু বুঝে করতে হবে। 78টাকে আমরা লিখছি কিরকম করে দেখো, 80 মাইনাস 2, আর 82কে লিখছি 80 প্লাস 2। দেখো খুব সহজ, দেখো বিষয়টা কি করলাম, 82কে ভাঙলাম 80 প্লাস 2 করে, আর আমরা 78কে লিখলাম 80 মাইনাস 2 করে। তাহলে দেখো এটা কোন সূত্রে পড়ছে, এটাকে মনে মনে এ ভাবো, এটাকে মনে মনে বি ভাবো। তাহলে এ মাইনাস বি, এ প্লাস বি, সূত্র হয় হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে কি হবে, 80 স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার। তো 80কে স্কোয়ার করলে কত হয় দেখো, খুব সোজা কিন্তু 80 স্কোয়ার, 8 স্কোয়ার করে 64 হয়। আর এখানে আমাদের এখানে একটা জিরো থাকলে স্কোয়ার হলে দুটো জিরো হবে, তার থেকে 2 স্কোয়ার 4 মাইনাস হবে। তুমি এবার বিয়োগ করে দাও, 4-এর এখানে 10 নিয়ে আসো, 10 থেকে 4 বিয়োগ গেলে 6 হয়, হাতে থাকছে 1, আবার 10 নিয়ে আসো, তাহলে 10-এর থেকে 1 বিয়োগ গেলে কত থাকছে 9, হাতে রইল 1, 4-এর থেকে 1কে তুমি বিয়োগ করে দাও 3, তাহলে পড়ে রইল কত 6396। এইটা হচ্ছে তোমার উত্তরটা। তো এইভাবে করতে হবে এই অঙ্কগুলোকে, প্রচণ্ড সোজা অঙ্ক, একদম ইজি অঙ্ক। তো এইটা হচ্ছে প্রসিডিওর, এই প্রসিডিওরের উপর বেস করে এই অঙ্কগুলোকে করতে হয়। তো আমাদের এখানে এরপরে আমরা দুটো অঙ্ক বাকি রাখলাম, ওই দুটো অঙ্ক নিজেরা বাড়িতে করবে। আমরা 2-এর দাগের অঙ্কতে চলে আসি। 2-এর 1-এর অঙ্কটা দেখো কি বলেছে, কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু আছে 9 প্লাস পি গুণ 9 মাইনাস পি। এটা যদি হয় তাহলে এখানে কে কত হবে সেটার মানটাকে বের করে দেখাতে হবে। তো কিভাবে করব, ফার্স্টে দেখো কে মাইনাস পি স্কোয়ার আছে লিখলাম, এখানে দেখো এটা এ প্লাস বি এ মাইনাস বি ফর্মুলা পড়ছে, মানে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এরকম আসছে, 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কেন, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। এবার দেখো 9কে স্কোয়ার করলে আমরা পাই কত 81, তাহলে এটা কত হলো দেখো কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু বেরোবে 81 মাইনাস পি স্কোয়ার। বিষয়টা এরকম আসছে। তা তোমার এখান থেকে দেখো উভয় পক্ষ থেকে দেখো তুমি যদি তুলনা করো, উভয় পক্ষে দেখো তুলনা করে আমরা এটা পাচ্ছি, তুলনা করে যেটা আমরা পাচ্ছি দেখো সেটা হচ্ছে কত না, কে এর মানটা 81 মতন চলে আসছে। তো এইটা হচ্ছে অঙ্কটা। তুমি চাইলে এটাকে পি স্কোয়ার কেটেও তুমি এটা কে এর মান 81 লিখতেই পারতে, কোনো প্রবলেম ছিল না তাতে, এভাবেও অঙ্কটাকে করা যেতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রসিডিওর। তো এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। এবার হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে 25 মাইনাস 4x স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু বলেছে সরি 5 প্লাস ax ইন্টু 5 মাইনাস ax। এটা হলে এর ধনাত্মক মান কত হবে সেটা হিসেব করে লিখতে হবে। তাহলে কিভাবে করবে, 25 মাইনাস এটা তো যা আছে তাই থাকবে 4x স্কোয়ার, এখানে কি হবে 5 স্কোয়ার, মানে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে এখানে তোমার এ মানে হচ্ছে কত 5, আর এই এক্স মানে হচ্ছে কত বি, এরকম ভাবে ধরতে হবে। তাহলে কি হবে, তাহলে হিসেবটা 5 স্কোয়ার মানে 25 মাইনাস এ এক্স এর হোল স্কোয়ার। তাহলে তোমার দেখো উভয় পক্ষ থেকে যদি তুমি তুলনা করো, তুলনা করে যেটা তুমি পাবে সেটা কত পাবে, 4x স্কোয়ার ইকুয়াল টু এ এক্স এর স্কোয়ার হোল স্কোয়ার, এটা পাবে। এটা তুমি কি করে পাচ্ছ, তুলনা করে পাচ্ছ, তুলনা করে তুমি এটা পাচ্ছ। ঠিক আছে, তো তুলনা করে যদি এটা পাও তাহলে তোমার হিসেবটা কি দাঁড়াচ্ছে দেখো, এখানে তোমার দেখো এক্স স্কোয়ার, এটা তোমার আছে 4x স্কোয়ার, এটা হয়ে গেল এ স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল কত, এ স্কোয়ারের মানটা বেরোবে 4, বর্গমূল করলে এর মানটা বেরোবে 2 বেরোতে পারে, আবার -2ও বেরোতে পারে, +2ও বেরোতে পারে এবং -2ও বেরোতে পারে। তো আমাদের বলা হয়েছে এর ধনাত্মক মানটাকে লিখতে হবে। তো ধনাত্মক মান আমরা তাহলে কাকে নেব, এর মানটাকে 2 হিসেবে কনসিডার করব। যেহেতু এটা বলেছে ধনাত্মক, যেহেতু এ ধনাত্মক রাশি বলে দেওয়া আছে অঙ্কে, তাহলে আমরা এখানে এর মানটা কত ধরবো, 2 ধরবো। এইভাবে এই অঙ্কটাকে করতে হবে, খুব সোজা অঙ্ক। এর পরের যে অঙ্কটা আমরা আজকে যাব সেটা হচ্ছে 3-এর দাগের একটা অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা বলেছে সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি।
অঙ্কটা দিয়েছে 25l² মাইনাস কত আছে 16m², এরকম দেওয়া আছে। এটাকে যদি তুমি সূত্রে ভাঙাও, তোমাকে ফার্স্টে আগে লিখতে হবে কি, এটাকে 5l² মাইনাস 16m² লিখতে হবে 4m²। তাহলে এটা a² মাইনাস b² এর ফর্মুলা। তাহলে কি হচ্ছে দেখো, 5l প্লাস 4m গুণ গুণ কত হবে দেখো, 5l মাইনাস 4m। কোন সূত্রটা কাজে লাগালাম, ওই যে সেম সূত্র, একই সূত্র, a² মাইনাস b², ওর মান হয় কত, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এখানে কি আছে 5l², তুমি আগে এইরকম ভাবে আগে লিখবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 16m²টাকে দেখেছো কিরকম ভাবে লিখলাম, 4m লিখে তার হোল² করে লিখেছি, মানে 4কে স্কোয়ার করলে 16 হয়, m-কে স্কোয়ার করলে m² হয়। তারপর তুমি a² মাইনাস b² এর সূত্র প্রয়োগ করো, a প্লাস বি, এই যে দেখো a, এটা হচ্ছে b, আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, মানে a মানে এখানে হচ্ছে কত আমাদের 5l, এইটা হচ্ছে আমাদের a, আর এই 4mটা হচ্ছে আমাদের এখানে কত b। তো এইভাবে অঙ্কটাকে করতে হবে। তো এইটা হচ্ছে পদ্ধতিটা। 3-এর দাগের 1 নম্বর অঙ্কটা আমরা এরম ভাবে করব। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 2 নম্বর অঙ্কটা বলেছে 49x⁴ মাইনাস 36y⁴ এরকম আছে। তো এটাকে যদি তোমরা ভাঙাও, এটাকে স্কোয়ারের আকারে লেখো আগে, 7x² মাইনাস 6y² ঠিক এইভাবে লিখতে পারি। আবার তুমি a² মাইনাস b² এর ফর্মুলা দাও, কি পাবে দেখো, 7x² প্লাস 6y² গুণ 7x² মাইনাস 6y²। তুমি এইভাবে ভাঙতে পারো, এইটাই তোমার অঙ্কটা, এইভাবে তুমি রেখে দিতে পারো অঙ্কটাকে। তো এইটা হচ্ছে পদ্ধতিটা। তো 3-এর দাগের 2 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। এরপর যেটা আসছে আমাদের 3-এর দাগের 3 নম্বর অঙ্ক। 3-এর দাগের 3 নম্বর অঙ্কটা যেটা বলা হয়েছে সেটা কত না, 2a প্লাস বি হোল² মাইনাস, তারপরে আছে দেখো a প্লাস বি হোল², এরকম দেওয়া আছে। তাহলে এটা কি a² মাইনাস b² এর ফর্মুলার মতন পড়বে। তো আমাদের সূত্রটা কি, মানে পুরোটাকে a ধরতে হবে, পুরোটাকে b ধরতে হবে। তাহলে কি হবে, 2a প্লাস বি প্লাস a প্লাস বি, এরকম করে লিখে নাও, ব্র্যাকেটটা দাও, একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, গুণ দিয়ে আবার একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি মাইনাস a প্লাস বি, এরকম ভাবে আমাদের লিখে ফেলতে হবে। তো এখানে ব্র্যাকেটটা যদি এবার তুলে দাও, ভেতরের ফার্স্ট ব্র্যাকেটটা, তাহলে বাইরে কি থাকছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি প্লাস a প্লাস বি, আর এখানে যদি ব্র্যাকেট তুলে দাও 2a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এরকম বিষয়টা আসছে। তাহলে 2a a যোগ করলে 3a হবে, বি বি যোগ করে 2b হবে। এখানে কত হবে দেখো, 2a থেকে a বিয়োগ গেলে a হবে, আর এখানে দেখো b আর bটা দেখো কেটেই যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত, শুধু a পড়ে থাকছে। তাহলে অঙ্কটার উত্তর কি দাঁড়ালো, a ইন্টু 3a প্লাস 2b। দেখো একদম ইজি একটা অঙ্ক, দেখে ভয় পেয়ে যাওয়ার মতন অঙ্ক, কিন্তু অঙ্কটা কিন্তু খুব সোজা। সেম ফর্মুলার উপর ভিত্তি করে সব অঙ্ক নামছে। এই চ্যাপ্টারের সব কটা অঙ্ক এই একটা সূত্র দিয়ে নামবে। খুব সোজা চ্যাপ্টার, কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারও বটে। তো 3 নম্বর অঙ্কটা এইভাবে করতে হবে। তারপরে আমরা একটু টাফ লেভেল একটা অঙ্ক দেখাই, 5-এরটা, দেখে তো টাফ মনে হচ্ছে। 5-এর অঙ্কটা বলছে x প্লাস ওয়াই মাইনাস জেড পুরোটার হোল² মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড পুরোটার হোল²। মানে অঙ্কটাতে ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে অন্য অঙ্কগুলোর সংখ্যা থাকলে ওটাকে হোল² আকারে লিখতে হতো, এখানে লেখাই আছে অলরেডি, তোমাকে জাস্ট সূত্রটাকে কাজে লাগাতে হবে। একদম সিম্পল, a² মাইনাস b² ইকুয়াল টু কত হয়, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা তোমাকে কাজে লাগিয়ে অঙ্কটাকে তোমাকে এখানে করে ফেলতে হবে। এই সূত্রটাকে যদি তুমি এখানে কাজে লাগাও, এটাকে তুমি ভেবে নেবে a, এটাকে তুমি ভেবে নেবে b, তাহলে a² মাইনাস b² প্রয়োগ করো, কি আসবে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট দেবে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট দেবে, গুণ এখানে কি হবে, একই জিনিস, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস একটা ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট তোমার ক্লোজ। এবার যেটা হবে, এখানে কত হচ্ছে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এখানে কত হবে দেখো, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, জিনিসটা এরকম আসছে। এবার দেখো তোমার এখানে জেডে জেডে কেটে গেল, ওয়াইতে ওয়াইতে কেটে গেল, এখানে তুমি দেখো তুমি যেটা পাচ্ছ এক্সে এক্সে দেখো কেটে যাচ্ছে,
তাহলে হিসেবটা কত দাঁড়াচ্ছে দেখো, এক্স আর এই এক্স যদি তুমি যোগ করে দাও তাহলে কত পাচ্ছ, 2x পাচ্ছ, গুণ এখানে ওয়াই আছে, দুটো ওয়াই যোগ করলে 2y হবে, জেড আর জেড আছে, দুটোরই আগে একই চিহ্ন আছে, তাহলে যোগ হবে এবং একই চিহ্নটা বসে যাবে। তাহলে এখান থেকে ভেতর থেকে কত কমন আসছে দেখো, 2 কমন আসছে। তাহলে 2কে যদি তুমি বাইরে কমন নিয়ে আসো তাহলে 2 দুগুণী কত হবে, 4 হবে। 4 ইন্টু এক্স ইন্টু কত হবে, ওয়াই মাইনাস জেড হবে। 4 ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড হবে। এইটা হবে অঙ্কটার অ্যান্সার আমাদের। তো এইরকমভাবে করতে হবে, পদ্ধতিটা এইভাবে আমাদের এগোতে হবে। এরপর যেটা আছে সেটা কি, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করো, এরকম টাইপের একটা অঙ্ক এখানে দেওয়া হয়েছে, 4-এর দাগের অঙ্কটা। 4-এর 1 নম্বর অঙ্কটা দেখে নাও, সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তারপরে আছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, এরকম টাইপের দেওয়া আছে। তো প্রথম দুটো থেকে তুমি তো ইজিলি বলতে পারছো, এখন তুমি শিখে গেছো ফর্মুলাটা, তোমার এখানে কি হবে, সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হবে। আর এখানে কত আছে দেখো, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে। আবার একই ফর্মুলা প্রয়োগ হবে, মানে সি স্কোয়ারের হোল স্কোয়ার হবে, এবার মাইনাস দিয়ে কত হবে, ডি স্কোয়ারের হোল স্কোয়ার হচ্ছে। তাহলে সি স্কোয়ার হোল স্কোয়ার মানে কত, সি টু দি পাওয়ার 4, আর ডি স্কোয়ার হোল স্কোয়ার মানে কত হবে, ডি টু দি পাওয়ার 4। দ্যাটস ইট, এটাই অঙ্কটা। এইভাবে অঙ্কটাকে করতে হবে। তো এটা হচ্ছে প্রসিডিওর, এইভাবে তোমরা করবে অঙ্কটাকে। তারপরে সেম টাইপের আরেকটা অঙ্ক তোমরা একটু দেখে নাও। এরপরের যে অঙ্কটা দিয়েছে 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা দিয়েছে যে 1 মাইনাস 3x স্কোয়ার, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এরকম দেওয়া রয়েছে। তো আমরা কি করব, আগে প্রথমটাকে আর এটাকে গুণ করে নেব। গুণ করলে কত পাবে, 1 এর স্কোয়ার মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার, এইটা হবে ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4, এরকম আসবে। তো দেখো এটাতে 1কে স্কোয়ার করলে 1 হয়, এটা 9, এক্স স্কোয়ারকে স্কোয়ার করলে দেখো 2 এ 2 পাওয়ার গুণ হয়ে 4 হবে, ইন্টু দিয়ে এখানে কত হবে দেখো, 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 হবে। এবারে তুমি আবার এখানে সূত্র প্রয়োগ করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে কি রেজাল্ট আসবে দেখো, 1কে স্কোয়ার করে 1 স্কোয়ার থাকবে, আর এটা 9x টু দি পাওয়ার 4 পুরোটার কি হবে, স্কোয়ার হবে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। তাহলে 1কে স্কোয়ার করলে 1, 9কে স্কোয়ার করলে 81, আর x টু দি পাওয়ার 4 দুগুণে কত হবে, 8 হবে। তো এইটা হচ্ছে অঙ্কটার অ্যান্সার। তো এইভাবে এই অঙ্কটা করতে হবে। আজকের ভিডিওটা ঠিক এইটুকুই থাকবে, এর পরের দিনকে আমরা পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। আমি বলেইছিলাম প্রথমে এই চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, ভেঙে আমরা করব। আগে তোমরা এই অবধি আগে ধাতস্থ হও, তারপরে বাকি পার্টটা নেক্সট উইকের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে তোমাদের ক্লাসে কোনো ভিডিও এলে বা কোনো ইউজফুল ভিডিও এলে সেটা যাতে তোমরা নোটিফাইড হও। সেটা তোমরা এটা যদি নোটিফিকেশন বেলটা অন না করো তাহলে সেটা জানতে পারবে না। সো একদম চিন্তা না করে জাস্ট অঙ্কগুলো করতে শুরু করে দাও। একটাই ফর্মুলা, সেম ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এ প্লাস বি এ মাইনাস বি। কি হবে তো, একদম ইজি, কোনো সমস্যা হবে না। প্রবলেম হলে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? কেমন লাগলো অবশ্যই জানাও। ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও, জাস্ট ধামাকা হবে পরের ভিডিওটা, ঠিক আছে? টিল দেন, টাটা।